বিভিন্ন কথার মাধ্যমে আমরা শিরিক করি, বলবো কিনা? এগুলা গেল আল্লাহ সম্পর্কে। আরেকটা কথা বলে নেই, যেমন অনেকে আল্লাহর নাম ছাড়া আমরা কসম খাই। মায়ের কসম, বাপের কসম, মায়ের দুধের কসম, সিগারেট খুর বিড়ি খায়, আগুনডার কসম। পরে আবার কেবলা কয় আল্লাহ, কয় কয় একের মাটি শুয়ে কইতেছি, মাটির কিরা লাগে। ঠিক না বে ঠিক? তুই যত কসম খাস গোলামের ঘরের গোলাম, তুই কি আল্লাহর নামে কসম খাইতে পারস না? আল্লাহ বলেন কসম যদি খাও আমার নামে তোমরা কসম খাও। আল্লাহ কসম খেয়েছেন, ঠিক না বে ঠিক? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়া কাসমি। আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ 25টা ওয়া ব্যবহার করেছেন। এই ওয়াকে শপথের ওয়া, কসমের ওয়া বলা হয়। এজন্য আল্লাহ শিখাইলেন, বান্দা যখন কসম খাইবা আমার নামে কসম খাও। কোন হরিচরণ দয়াল বাবা কেবলা বাবার কসমের নামে তুমি কসম খাও না। কসম তুমি কার নামে খাইবা? কই হুজুর আল্লাহর নামে কসম খাই কেমনে? কসম খেয়ে যদি মিথ্যা কসম খাও তাও আবার গুনাহ। এজন্য কাফারাও করতে হবে, তওবাও করতে হবে। আল্লাহ ছাড়া কার নামে কসম খাইবা না। যদি খাইতে হয় কার নামে খাইবা? বিশ্ব নবী বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله এই পাশের লোকরা কি দাঁত ব্যথা না নতুন বিয়ে করে এখানে বসছেন? শরম লাগে বলতে। قال رسول الله আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বিশ্বনবী আমাকে বলতে শুনেছি, বিশ্বনবী বয়ান করেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কেউ যদি কারো নামে কসম খায় সে যেন ডাইরেক্ট বড় শিরক করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হাদিস তো বললাম মুসনাদ আহমদ, 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস মুসনাদ আহমদ লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। হাদিস নাম্বার হলো 23075 নাম্বার। এরকম পড়তে পড়তে ইমাম হাম্বল প্রায় 45-40 হাজারের বেশি হাদিস তার কিতাবের মধ্যে লিখেছেন। 19টি খণ্ডে তিনি এই কিতাবটি লিখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। তাহলে বোন নামে কসম খাওয়া যাবে? এগুলো আপনাদের মধ্যে আছে না নাই? সিগারেট খেয়ে আগুনডার কসম খাওয়া যাবে? এগুলো আপনাদের এলাকার মধ্যে আছে না নাই? মাথা শুয়ে, এই যে মাথা শুয়ে কইতেছি, মাথা শুয়ে বলতেছি, কি দেখছেন কিনা? বলে কিনা আপনাদের দেশে? বলতেও পারে, নাও পারে। আবার অনেকে মসজিদের কসম খায় না, এটাও জায়েজ নাই। কসম শুধু কার নামে খাইবা? ইহুদিরা বলতেছে কাবার কসম। সাহাবীরা তো কিছু জানে না, রাসূলের কাছে দৌড়ে এসেছে, রাসূল একটু বলেন তো ইহুদিরা কাবার কসম খায়, আমরা কার কসম খামু? এবার বিশ্বনবী বলেন, বলো কাবার রবের কসম, কাবার রবের কসম। সুবহানাল্লাহ বলবেন না? নায়ালুল আওতার কাজী ইমাম শওকানি 23 নম্বর পৃষ্ঠায় তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম শওকানি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা তার?